কি তোমরাও দেখে কি একটু ভুল করছো? মাটন বলে কি একটু মনে হচ্ছে? না, এটা মাটন না, এটা চিকেনের কালা ভুনা। আর বিশ্বাস করো এই রেসিপিটা এত তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, খুব অল্প সময়ে তৈরি হয় গো। প্রথমে একটু বেশি করে সর্ষের তেল নিয়ে তার মধ্যে পেঁয়াজের বেরেস্তাগুলো আমাদের ভেজে তুলে নিতে হবে। এই যে পেঁয়াজের বেরেস্তার আওয়াজটা শুনতেই পেলে কতটা কড়কড়ে হয়েছে। এবার কালা ভুনার মশলাটা তৈরি করে নিতে হবে। যায় তো মশলায় আরো কিছু, কিন্তু ঘরে যেগুলো আছে সেগুলো দিয়েই বানালাম। নিয়ে নিয়েছি সম পরিমাণে রাঁধুনি, গোলমরিচ, ধনে, জিরে আর মৌরি আর দুটো ছোট এলাচ। আর তোমরা যেমন ঝাল খাও সেরকম শুকনো লঙ্কা। মশলাটাকে ভাজতেও হবে না, কিচ্ছু না, শুধু মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে হবে। তারপর তোমরা তো জানোই আমি চিকেনগুলোকে একটু আগে থেকে নুন আর ভিনিগার মাখিয়ে রাখি যাতে রসমেলটা চলে যায়। সেটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার চিকেনটার মধ্যে ওই ভাজা মশলা, বেরেস্তার কিছুটা তেল, একটু বেশি করে আদা রসুন বাটা আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে ফ্রিজে ঢাকা দিয়ে ০.৫ ঘন্টার জন্য রেখে দিয়েছি। ডুমো করে কেটে রাখা কটা আলু আমি ভেজে নিচ্ছি। যদিও আলু এর মধ্যে যায় না, কিন্তু আমাদের কাছে আলু ছাড়া চিকেন অসম্পূর্ণ। তাই বেরেস্তা ভাজা তেলটার মধ্যেই আলুটা ভেজে তুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে পেঁয়াজ। এই পেঁয়াজটাকে খুব অল্প ভেজে জাস্ট একটু কালারটা চেঞ্জ হলে দিয়ে দেবো মাখিয়ে রাখা চিকেনটা। চিকেন ম্যারিনেশনে আমরা কোনো নুন ইউজ করিনি, তাই এখানে নুন, পরিমাণ মতো একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকবো। এরই সঙ্গে আমরা আলু কটাও দিয়ে দেবো এবং আলু কটা দিয়ে একসঙ্গে কষাতে থাকবো, কারণ নালে দেখবো চিকেন আগেই সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো শক্ত থেকে গেছে। যখন চিকেনটা ভালোভাবে কষা হয়ে যাবে তখন একটু চা দিয়ে দেবো যাতে এই কালো রঙটা আসে আর কি। দিয়ে ঢাকা চাপা দিয়ে ফোটাতে থাকবো এবং দেখতে থাকবো চিকেনটা কখন রেডি হয়। আর সাথে আলুগুলোও সেদ্ধ হয়ে যায়। নামানোর আগে ওই ভাজা মশলাটার অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিতে হবে এবং মিশিয়ে ২-৪ মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই আমাদের চিকেনের কালা ভুনা রেডি হয়ে যাবে। ঘরের ভেতরে ফ্ল্যাশ লাইটে চিকেনটা একটু হলুদ লাগলো। দেখো বাইরে থেকে রোদের আলোয় এটাকে পুরো কালোই লাগছে। তাই এটাকে কালা ভুনা বলা হয়। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে সাবস্ক্রাইব